আজকে আমাদের মক্কা জিয়ারার দ্বিতীয় দিন। এদিনে আমরা বের হয়েছি মক্কা শহরের চারিপাশে অবস্থিত নানাবিধ ইসলামিক নিদর্শন দর্শনের উদ্দেশ্যে। আজকে আমরা ঘুরে দেখব জাবালে সুর, আরাফার ময়দান, জাবালে রহমত, মুজদালিফা ও মিনা, এবং ঘুরে দেখব জাবালে নূর বা হেরা গুহার পাদদেশ। দেখব সেই স্থান যেখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে নবী ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আজকের ভ্রমণটা ওমরা প্যাকেজের সাথেই অন্তর্ভুক্ত। হোটেল থেকে বেরিয়ে আমাদের ৩০ জনের কাফেলা যাত্রা শুরু করলাম মক্কা শহরের সন্নিকটে অবস্থিত কিছু ঐতিহাসিক ইসলামিক নিদর্শন দর্শনে। মোল্লেম সাহেবের ভাড়া করা বাসে ভ্রমণ করতে হবে। বাসটি নির্ধারিত বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে রাখা আছে। পদব্রজে প্রখর রোদ উপেক্ষা করে সেদিকেই এগিয়ে চলেছি। বাসে উঠে নির্ধারিত আসন গ্রহণ করে যাত্রা শুরু হলো আমাদের। এটা সেই পথ যে পথ ধরে আমরা যাত্রা করেছিলাম তায়েফের দিকে। আমরা এখন যে পাহাড়ে দেখে যে গোয়ার ভিতরে ছোট, এত ছোট যে এই দিকে শহর পেরিয়ে কিছু দূর এগিয়ে আমাদের বাস থেমে গেল, কারণ আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থল জাবালে সুর এর সন্নিকটে। মূলত আমরা আছি জাবালে সুর পাহাড়ের পাদদেশে। মূল পাহাড়ে উঠতে হলে এখান থেকে প্রায় ২ ঘন্টা সময় ব্যয় করতে হবে। এত সময় আমাদেরকে দেওয়া হবে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারলাম না। মোল্লেম সাহেব পাহাড়ের পাদদেশ থেকেই এই স্থানের সাথে ইসলাম ও নবীজির ইতিহাস সম্পর্কে ধারণা দিতে লাগলেন, আর আমরা অবুধ বালকের মতো সব কিছু গোগ্রাসে ভক্ষণ করে তৃপ্ত হলাম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমনই এক স্থান জাবালে সুর বা সৌর পর্বত, কারণ এতে আছে গারে সাউর বা সাউর গুহা। পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের। মক্কার নেতারা হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাউর পর্বতের গুহায়। সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাউর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে মিসফালা জেলার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ৭৫০ মিটারের বেশি। মসজিদুল হারাম থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে সাউর পর্বত বা গারে সাউর অবস্থিত। তারপরে বলতেছে যে তুমি
চিন্তা করতেছে সন্ধ্যার জন্য। জাবালে সুর দর্শন শেষে আবারও আমাদের যাত্রা শুরু হলো। এবারে আমাদের গন্তব্য সুবিস্তৃত আরাফার ময়দান হয়ে জাবালে রহমত দর্শন। মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরাফার ময়দানের জাবালে রহমত পাহাড়ের অবস্থান। 9 তারিখে এখানে আমরা ফজরে এইভাবে দেখেন মসজিদের পাশে যেতে দেয় না, গেট বন্ধ। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরে মক্কার আরাফার ময়দানে অবস্থিত অন্যতম বৃহত্তম মসজিদ মসজিদে নামিরা। এখান থেকে হজের খুতবা দেওয়া হয়। সেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। এখানে অবস্থানের মাধ্যমে তারা হজের প্রধান রোকন পালন করেন। এখানে মসজিদে নামিরাতে হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন। এই মসজিদটি বছরে শুধু একবারই খোলা হয় আর সারা বছর বন্ধ থাকে। খুবই ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে কাছ থেকে এই মসজিদটি দর্শন করার, কিন্তু মোয়াল্লেম সাহেব সেই সুযোগ দিলেন না। এবার পৌঁছে গেলাম জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। মোট 30 জনের টিমের মধ্যে আমরা মাত্র 3 জন ব্যক্তি এই পাহাড়ে উঠে দেখতে চাই ইসলামের নিদর্শন। তাই কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। মোয়াল্লেম সাহেব অবশ্য আমাদেরকে সময় বেঁধে দিলেন। জাবাল আরবি শব্দ, এর মানে পাহাড়। জাবালে রহমত হল রহমতের পাহাড়। ইতিহাসে আছে মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইট পাথরে গঠিত, উচ্চতা প্রায় 70 মিটার। পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্য ও প্রস্থে 2 মাইল। সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয়। হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পাশে হচ্ছে আরাফার ময়দান আর এখানে হচ্ছে জাবালে রহমত, অর্থাৎ এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজনের সাক্ষাৎ হয়েছিল আর কি এখানে, এই জন্য এই জায়গাটা বিখ্যাত। তো আমরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করব। পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। এই পাহাড়ের উপর একটি উঁচু পিলার আছে। এটাকে আবার কেউ দোয়ার পাহাড়ও বলে থাকেন। এছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির। উপরের পিলারের কাছে যাওয়ার জন্যে পাহাড়ের গায়ে সিঁড়ি আছে। পাথরের সিঁড়িগুলো বেশ প্রশস্ত। পাহাড়ের উপরটা মোটামুটি সমতল, পাথরগুলো অনেক বড়, দেখতে খুবই চমৎকার। পাহাড়ে উঠে কি করা যাবে আর কি করা যাবে না তা পাহাড়ের উপরের পিলারে লেখা আছে। নির্দেশনায় কয়েকটি ভাষার মাঝে বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে। সৌদি সরকারের নিয়োজিত পুলিশ দর্শনার্থীদের এসব মনে করিয়ে দিতে সদা তৎপর। যেমন বলা আছে, আপনি এই স্তম্ভের দিকে ফিরে নামাজ পড়বেন না, দোয়া করবেন না, পিলার ধরে চুমু খাওয়াও যাবে না। নামাজ পড়তে হলে কিংবা দোয়া করতে হলে একমাত্র কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু কে শোনে কার কথা? যে যার ইচ্ছা মতো অকাজ করে যাচ্ছেন। বলা হয় জাবালে রহমতের এই স্থানে হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণাদি মেলে না। যেহেতু আরাফাতে সব দিকেই পাহাড়, এর মধ্যে কোন পাহাড়টা জাবালে রহমত, যার পাদদেশে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের খুতবা দিয়েছিলেন, তা যেন লোকেরা সহজে চিনতে পারে, এজন্য পাহাড়ে একটি পিলার স্থাপন করা হয়েছে। লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে বিদায় হজের ভাষণ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কসওয়া নামক উঠে আরোহণ অবস্থায় দিয়েছিলেন। ওই উঠের পিঠে অবস্থানকালীন সময় কোরআনের আয়াত নাজিল হয়, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমার উপর যথেষ্ট করে দিলাম, আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট। عند الويا حبايبي سالم আমাদের কবুল করেছে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর শরীর গায়ের বাতি যাকে কারেন্টে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে আমরা সবাই তার জন্য জাবালে রহমত দর্শন শেষে এবার আমাদের যাত্রা শুরু হলো মুজদালিফা ও মিনা হয়ে জাবালে নূরের দিকে যাত্রা। সবকিছু মিনার থেকে পরিচালনা হয় এবং মিনা এসে শেষ হয়। মুজদালিফা বা মিনা ভ্রমণকালে কোথাও গাড়ি দাঁড়ালো না। গাড়ি দাঁড়ানোর নিয়ম নেই নাকি মোয়াল্লেম সাহেব সময় বাঁচাতে দাঁড়ালেন না তা জানি না। চলতি পথে মোয়াল্লেম সাহেব এক একটি স্থান দেখাতে লাগলেন আর বাসের মাইকে সেই বিষয়ে সম্যক ধারণা দিতে লাগলেন। দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে একটি ছোট্ট পিলার। এটি সেই স্থান যেখানে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে নবী ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে চেয়েছিলেন। আল্লাহর কাছে এটা একটা পরীক্ষা আমাদের জন্য। ইসমাইল সালামও এই করেনি, ভয় ভয় না, সবকিছু আমাদের শিক্ষা, এগুলা বিশ্বাস শিক্ষা, এগুলো আর কি। তারপরে এসে যখন আল্লাহ নির্দেশে মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মধ্যে নিহিত রয়েছে হজের আনুষ্ঠানিকতা। এই স্থানগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তিনি এই নিদর্শনগুলোতে হজ পালনকারীদের উপস্থিত হওয়াকে হজের রোকন বা ইবাদত হিসাবে সাব্যস্ত করেছেন। নির্ধারিত তারিখে নির্ধারিত সীমানায় উপস্থিত হওয়ার সাপেক্ষে হজের রোকনগুলো আদায় হয়। এর মাধ্যমে সম্পূর্ণ হয় হজ। মুজদালিফায় অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। মুজদালিফায় অবস্থানকালীন রাতকে লাইলাতুল কদরের চেয়েও মর্যাদাপূর্ণ রাত বলা হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব হজ পালনকারীকে মিনা, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করে নির্ধারিত সীমানার মধ্যে অবস্থানপূর্বক হজের কাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। তাবুর নগরী খ্যাত মিনায় কঙ্কর নিক্ষেপ, কুরবানি এবং হলক তথা মাথা মুন্ডন করতে হয় প্রত্যেক হাজিকে। স্থানে ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সওয়াবের কাজ। এখান থেকে দূরে যে স্থানটি দেখা যাচ্ছে ওখানেই মূলত শয়তানকে লক্ষ্য করে হাজিরা পাথর ছুঁড়ে থাকেন। তাছাড়া এই স্থানে ১০ জিলহজ সকালে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। ১১ ও ১২ জিলহজ দ্বিপ্রহর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত ছোট, মধ্যম ও বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। আর যারা মিনায় ১২ তারিখ রাতযাপন করতে চায় তারাও ১৩ জিলহজ দ্বিপ্রহরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। মুজদালিফা ও মিনা দর্শন শেষে আবার আমরা যাত্রা শুরু করলাম জাবালে নূর বা হেরা গুহা দর্শনের উদ্দেশ্যে।
জাবালে নূর আল্লাহ তাআলার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়, যে পাহাড়ের গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভে ধ্যানমগ্ন থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড় গারে হেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে বেশি চেনে বা জানে। জাবালে নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, অনেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এ পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে। আমার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা সম্ভব হলো না, কারণ মোয়াল্লেম সাহেব এখানে অত সময় দিলেন না। হেরা গুহায় উঠতে বা দেখতে না পারার দুঃখ মনে পুষে রেখেই আবারও যাত্রা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। 70,000 টাকা টাকা इधर से या उधर से ये अमेरिका का खरीदा बांग्लादेश से ही है, अमेरिकन है अमेरिकन प्रोडक्ट। आप क्या करते हो? हम घूमना फिरता है, बस यही मेरा काम है। ये काम करते हैं आप? ये काम नहीं है। আমাদের বাসের ড্রাইভার ছিলেন একজন পাকিস্তানি ভদ্রলোক, যার সাথে গল্প করে বাকিটা পথ পাড়ি দিয়ে মক্কা এবং শহরের পাহাড়ি মনোমুগ্ধকর পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। यहाँ पे जाम मिलेगा।